হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক উদ্যোক্তারই প্রশ্ন যে আপনাদের মাশরুম চাষ ঘরে মাশরুমের স্পুনগুলো গ্রিন কোন হয়ে যায়। সেক্ষেত্রে আসলে কি কি কারণে হয়ে থাকে এবং এটার সমাধান কি? আপনার কিছুটা অসাবধানতার কারণেই কিন্তু হয়ে থাকে। অনেকগুলো কারণে হয়ে থাকে। তার মধ্যে একই সাথে সবগুলো পয়েন্টগুলো বলে দিলে হয়তো আপনি সেটা খেয়াল রাখতে পারবেন না। তাই আমাদের পেজটা ফলো করুন এবং সবসময় আমাদের সাথে থাকুন। তাহলে ধারাবাহিকভাবে আপনি জানতে পারবেন কোন কোন সমস্যাগুলোর কারণে আপনার হয়ে থাকে। যারা নতুন একদম মাশরুম চাষ করবেন তারা অনেকে আছেন যে যে জায়গাটাতে আপনি স্পুনগুলো রাখবেন সেই জায়গাটা আপনি পরিষ্কার করেছেন, কিন্তু আপনি জীবাণুমুক্ত করেননি। তো আপনাকে অবশ্যই স্যাভলন পানি দিয়ে মুছে নিতে হবে। তাহলে আপনার জায়গাটা জীবাণুমুক্ত হবে। এবং অনেকে আছেন আমি তো এখানে কন্টিনিউ চাষ করে যাচ্ছি, তাহলে এখানে আর জীবাণু কোথা থেকে? না, জীবাণু যে কোনো সময় আসতে পারে। এটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। আপনি যখন আপনার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আপনি যে স্পুনগুলো ফেলে দিচ্ছেন, তারপরে আবার নতুন করে যখন আমি নতুন করে আবার বসাবো, আমি কিন্তু এটা স্যাভলন পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি নতুন স্পুন বসানোর জন্যে। তো আপনি এগুলো খেয়াল করলে অবশ্যই আপনি উপকৃত পাবেন। তুলনামূলকভাবে আপনার যেখানে ৫০টা হতো অ্যাভারেজে, সেখানে হয়তো ১টা ২টা হবে। এবং পরিপূর্ণভাবে যদি আপনি মেনে চলতে পারেন সাবধানতার সাথে, আশা করি আপনি দিনমূল হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে কোনো প্রশ্নের সম্মুখীন হলে যেখানেই আপনার আটকে যাবেন আমাদের পেজে নক করতে পারেন। সঠিকভাবে আপনারা গাইডলাইন পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।